ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا শোনো তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? তারা জুলুম করার কারণে। অনেক সম্প্রদায় কারণে ধ্বংস করেছি জুলুম করার অপরাধ। আমি তাদের কাছে নবী পাঠিয়েছি, কিন্তু তারা নবীদের কথা মানেন নাই, তারা আল্লাহর নবীদের কথা শুনেন নাই, তারা শুধু জুলুম করে গেছে। এখন জুলুমটা কি? জুলুম শুধু হাসিনা খালেদা করলে জুলুম, আর কোন জুলুম নাই? আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে স্লোগান, বিএনপির বিরুদ্ধে বললে স্লোগান, দুর্ভাগ্য আমাদের নিজেদের বিরুদ্ধে বললে আমরা তখন ওই কই মাছের মতো কাঞ্চা ভাষায় ভাষায় আসতে সরে যাই। জুলুম যে আমরা করি এটা বুঝি না। আপনি চাকরি করেন, সরকার বেতন দেয়, এরপরে ঘুষ খান, এটা জুলুম। আপনি মানুষকে ঠকিয়ে 100 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন, এটা জুলুম। মালে বাদাম দেন, ওজনে কম দেন, এটা জুলুম। মিথ্যা বলেন, কিনছেন 1 টাকা দিয়ে, বলেন 10 টাকা আবার করতে বসছে, এইভাবে বিক্রি করেন, এটা জুলুম। এই জুলুম আমরা করি। আপনি ভাইবেন না শুধু হাসিনা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ভরসাই হবে এমন ভাবে বসে থাকেন না। জুলুম ছোট হোক আর বড় হোক, জালেম ছোট হোক আর বড় হোক, প্রত্যেকেই আল্লাহর কাছে ভরসাই হতে হবে। আল্লাহ পরিষ্কার বলছেন, তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, নবীরা পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করছি, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, জুলুম করো না। উল্টো তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপরে জুলুম করেছেন, স্টিম রুলার নবীদের উপরে চালিয়েছেন, যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে জেলে দিয়েছেন, জুলুম করেছেন। এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআতহুম, এরপরে আয়াতটা কেউ বলে রাখবেন, আমি হাফেজ না, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু। এরপরে ইউসুফের 14 নম্বর আয়াত, ওয়াজাআতহুম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد আল্লাহ পাকের বান্দা ও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়গণ, অত্র সবার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যখন মানুষ গুনার কাজ করার প্রতিযোগিতায় লিপ্ত, অনেক কাজ করার প্রতিযোগিতায় লিপ্ত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা গাজীপুর জেলার কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে একখানা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করে হযরত উলামায়ে কেরামের সবাই দ্বীনি আলোচনা শোনার বলার জন্য আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই আল্লাহ দরবারে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমাদের মধ্যে আসতে বসতে পারছি, এতে খুশি না বাজার? খুশির আওয়াজ কি আসতে হয় না ধরে হয়? তো মহাব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামত আরো বাড়াবেন। সুতরাং ভাইরা, আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন। গতকাল অনেক বড় বড় ওলামা হযরত জাতীয় পর্যায়ে ওনারা আপনাদের সামনে
দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রেখেছেন। আজকেও জাতীয় পর্যায়ের অনেক বড় বড় ওলামা হযরত আপনাদের সামনে আসবেন। এই আয়োজনটা আসলে একটা ব্যতিক্রম আয়োজন। সাধারণত ওয়াজ মাহফিল যুবকরা আয়োজন করে, ইসলামী মুসল্লিরা আয়োজন করে, অথবা কোনো মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার কমিটি আয়োজন করে থাকেন। কিন্তু আজকের এই আয়োজন বা এরকম করে আসলে এই কোনাবাড়ি ওলামা পরিষদের ওলামায়ে কেরাম যারা উম্মতের দরদি হয়ে উম্মতকে মহব্বত করে তাদের জিম্মাদারি পালন করার জন্য ওনারা এই এত বড় ইসলামী মহাসম্মেলনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বিশ্বাস যে আপনারা সকলেই এই সম্মেলন পেয়ে খুশি না বোঝান। যদি আমরা খুশি হয়ে থাকি এবং সহযোগিতার জন্যই যদি আমরা এখানে এসে থাকি, তাহলে আমার অনুরোধ থাকবে আমরা যে ভাইরা দাঁড়ায় আছি, যদি এই মাহফিলে আমরা বসি তাহলে এটাও একটা সহযোগিতা হবে এবং এটা খুশির বহির প্রকাশ হবে। যে মানুষগুলো আমরা দাঁড়িয়ে আছি যদি আমরা বসি তাহলে এই মাহফিলটা পরিপূর্ণ দেখা যাবে, দেখতেও সুন্দর হবে। আবার যারা এই ময়দানের মধ্যে বসবে হাদিসের আলোকে তারাই উপকৃত হবে, এই বলে এই আশা করা যায়। হাদিসের বাণী বলে এমনই দেখা যায়। এত দূর পর্যন্ত যেহেতু আসতেনি, এখন দাঁড়িয়ে আছেন কেন? তাহলে বোঝা গেল কিসের বাধায় আপনারা বসতে পারতেছেন। নিশ্চয়ই এখানে একটা বাধা আছে। আমি খুব লক্ষ্য করে দেখছি যে এই বাধাটা এটাও একটা শয়তানের বাধা। শয়তান বলে যে বৈশাখ কি, কারণ এতটুকু সওয়াব থেকেও যদি বঞ্চিত করতে পারে তাতেও শয়তান লাভবান হয়ে যায়। আসলেই তো দাঁড়ায় থাকলেও বয়ান শোনা যায়, বসলেও শোনা যায়। তবে বৈশাখ কি দাঁড়ায় শোনো, কিন্তু আমার বসতে কষ্ট হবে, ধুলাবালু আছে, স্যান্ডেল খোলা লাগবে, জুতা খোলা লাগবে। দেখেন কত সুন্দর সুন্দর বুদ্ধি আমাদের মাথায় কিন্তু শয়তান ঢুকিয়ে দিতেছে। এজন্য ওলামায়ে কেরাম এই যে মাহফিলের ব্যবস্থা করছেন, আমি শুধু এতটুকু বলবো, আমি আসলে আপনাদের কাছে আসি ওলামায়ে কেরামদের দোয়া নেওয়ার জন্য। বহুদিন যাবৎ শুনি যে গাজীপুর কোনাবাড়ি ওলামায়ে কেরাম অনেক বড় বড় দিনের খেদমত আঞ্জাম দিতেছেন, সেই সাথে একটা বড় ইসলামী মহাসম্মেলন করেন যে উম্মতকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, উম্মতকে সহিহ রাস্তা দেওয়ার জন্য। সেই জিনিসটা প্রত্যক্ষ করা এবং একসাথে ওলামা পরিষদের নেতৃবৃন্দ বা ওলামা পরিষদের সকল ওলামায়ে কেরামদেরকে একসাথে পাওয়া কঠিন। কোনো সময় যদি কারো মাহফিলে আসা হয় তাহলে দেখা যাবে যে একজনকে পাওয়া যায় আর একজনকে পাওয়া যায় না। কিন্তু ওলামা পরিষদের উদ্যোগে যে মাহফিল, সেখানে সকল ওলামায়ে কেরামই উপস্থিত থাকেন, সকলের দোয়া পাওয়া যাবে। এই দোয়ার ভিখারি হিসাবে আমি আপনাদের সামনে আসি। সেই সাথে শুধু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে ওলামায়ে কেরামদের দায়িত্ব। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা যদি মানি তাতেও আল্লাহ বানাইছেন, আর যদি আমরা না মানি তাতেও আমাদেরকে কে বানাইছেন? জোরে বললে খুশি হতেন। জবান ছায়া দিয়া বলেন, যার জবানে যতটুকু শব্দ আছে আরো বলেন কে বানাইছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি এবং তোমাকে আমি খুব সুন্দর করে সুবিন্যস্ত করেছি। এমন চোখ আমারও আছে, গরুরও আছে, নাক, কান, চোখ, জবান, দাঁত, জিহ্বা, হাত, পা, যে অঙ্গগুলো আমার আছে, আমি যে অঙ্গগুলো দিয়ে ভাগাভাগি করি, এই অঙ্গগুলো গরুরও আছে, অন্যান্য জীবেরও আছে। আল্লাহ বলেন, আমি তাদেরকে সুসজ্জিত করি নেই। আমি আল্লাহ ওই একই অঙ্গ তোমাদেরকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সুসজ্জিত করে তৈরি করেছি। কে বানিয়েছেন? আমার একটু জোরে বলবেন না? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে বানিয়েছেন? সুতরাং আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে বানিয়ে আবার কত সুন্দর একটা চেহারা দিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। দেখো, কার চেহারার সাথে কার চেহারার কোনো মিল নেই। আমি আল্লাহ যাকে যেমন চেহারা দিতে মনে চেয়েছি, আমি আল্লাহ তাকে স্বতন্ত্র ভাবে
করছেন, কে তৈরি করছেন? আল্লাহ যদি আমাদেরকে সব মানুষের চেহারা যদি একরকম হতো, কি একটা সমস্যা হতো। পুলিশ ঘটনা আসতো একজনকে ধরে নিয়ে যেতে হয়, দোকানদার টাকা পাইতো একজনের কাছে, ভদ্র আর একজনের খোলা, কি এক মুসিবত হইল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার চেহারার সাথে ছেলের চেহারা মিল রাখে নাই, দাদার চেহারার সাথে নাতির চেহারা মিল রাখে নাই। এই চাহিদাগুলো অন্যান্য জীবের মধ্যেও এর চেয়ে কোনো অংশে কম না, বরং আরো বেশি আছে। আমাদের মধ্যে সৃষ্টিগত চাহিদা কি আছে? আমাদের মাঝে সৃষ্টিগত চাহিদা খাওয়া বাঁচার বুঝ। আমাদের মাঝে সৃষ্টিগত চাহিদা আর একটা হলো শত্রু মিত্র বোঝার বুঝ। এই বুঝটা যেমন আমাদের আছে, এই বুঝটা তেমন একটা গরু ছাগল জীবের অন্যান্য জীবগুলোর মধ্যেও আছে। ধরুন আমাকে যদি এতগুলো খেয়ার দেওয়া হয়, আমি ওই খেয়ারগুলো খাবো, কোনো মানুষ খাবে? গরুকে যদি কতগুলো গোশত দেওয়া হয়, গরু খাবে? কুকুরকে যদি কতগুলো খেয়ার দেওয়া হয়, খাবে? কুকুরে কি খাবে? ওর খাদ্যটা খাবে। ওকে যদি কতটুকু গু দেন, আমাদের গ্রাম বাংলায় গু বলে, যেটাকে পায়খানা বলে, ময়লা বলে, ওকে যদি কতগুলো পায়খানা দেন, ও বিরিয়ানির চেয়েও মজা করে খাবে। গরুকে যদি আপনি খেয়াল দেন, ও খেয়াল খাবে। বাঘিকে যদি গোশ দেন, সে গোশ খাবে। আমাকে যদি কতগুলো ভাত দেন, আমি খুব স্বাচ্ছন্দ্যে খাবো, কারণ যার যে খাদ্য। তাহলে বোঝা গেল, আমি যেমন আমার খাদ্য চিনি, আমি যেমন আমার খাওয়া বাঁচার বুঝ আমার আছে, এমন একটা যোগ্য জানোয়ারেরও আছে। এটা কোনো গ্রামেটির কিছু না, এটা বরত্বদার কিছু না। আমার বাজারের উপরে জলমগিরির একটা বন্দর আছে, ওই বন্দরে জরিপ করে দেখা গেছে যে প্রায় 10,000 বানর আছে। 10,000 বানর যদি একটা বন্দরে থাকে, খুব একটা বড় বন্দর না। ওই নগরীর মানুষের অবস্থাটা কি হয় চিন্তা করে দেখেন। মানুষের সামনের থেকে প্লেট কাইরে নিয়ে যায়, যুবকরা একটা বিরক্ত হয়ে তারা কতগুলো রুটির মধ্যে বিষ মিলাইছে, বিষ মিলায় রুটি বোঝা বাইরে একটা টোপলা বাইরে, ওই টোপলাটাকে ছাদের উপরে দিচ্ছে, যেগুলো খাবে আর ভালো বাড়ানো। বারো একটা ওটা ধরছে, ধরে রুটি একটা বের করছে। ওরা আগে খানার আগে ওরা খানার ঘ্রাণ নেয়, ঘ্রাণ নিচ্ছে, ঘ্রাণ নিয়ে আবার ওই রুটিটাকে ওখানে রেখে ও একটা শব্দ করছে। ওদের ভাষায় একটা শব্দ, শব্দ করার সঙ্গে সঙ্গে এক বড় বুইরে এক বান্দর আসে। বুইরে পর্যন্ত বুড়া ফাঁকা লাল একটা ভালোবাসা। ও আয়সা শুনছে, শুনেও চলে গেছে। ওই বুড়া বানরটা ও গিয়া কতগুলো পাতাওয়ালা ডাল দিয়ে আসে, পাতাওয়ালা ডাল নেই না, আবার ও একটা শব্দ করছে। ওই শব্দতে আরো অনেক বানর জমা হয়ে গেছে। ও করছে কি তখন ওই বুড়া বানরটা ওই পাতাওয়ালা ডালের কিছু কিছু অংশ খাইতে ভাইয়া ভেঙে সব বানরের হাতে দিচ্ছে। বানরগুলো একটা পাতায় কামড় দেয় আর একটা রুটি কামড় দেয়। আর কেমন বানরের বানর, আমরা যে বলি মানুষ দুষ্টামি করলে, বাচ্চারা দুষ্টামি করলে একটা বান্দর, বান্দর বান্দরী সবার সামনে আবার দেখাইতেছে, দেখো তোমরা এই খাদ্যের মধ্যে বিষ মিলাই দিছ আমাদের মারার জন্য। এই যে দেখো আমরা 20-25 ঔষধ ভোগ করে খেয়ে তারপরে তোমার রুটি খাইয়া তোমাদেরকে দেখাইতেছি যে আমরা মরি নেই, আমরা বুঝি যে তোমরা কি দিছো। সবার সামনে জগতের বড় মুর্শিদের তিনি ইমাম যিনি ছিলেন, এখন মারা গেছেন, তিনি নিজে বলছেন আমরা শতে শতে মানুষ জমা হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্য। সবাই তাকায় আছে, একই কাণ্ড, আল্লাহু আকবার। পরে বলে যে ওই যখন রুটি খাওয়াতে শেষ, ভাবছে যে পাতার কিছু অংশ তো ডালের সাথে রয়ে গেল, এই ডালগুলো ফেলাই দিলে আমরা এগুলো নিয়ে আমরা তালাশ করে বাইর করবো যে কোন ডালের এই পাতা, যে পাতায় বিষ নাশক বা বিষ প্রতিশোধক, এটা আমরা বের করবো। বানর তো বানরই, এই সবার ডালগুলো আমার ওই বুড়িয়া বানরটা হাতে দিছে, হাতে নিয়ে এমন দৌড়, সারা চর্মগুলো তালাশ করে আর ওকে পাইনি।
আরো কেউ করতে পারে তাহলে বুঝেন খাওয়া বাচ্চার বুঝ আপনার আমার মধ্যে যেমন আছে এর চেয়ে একটা বানানোর মধ্যে কমটা বেশি সবাই বললে খুশি হতাম আপনি আর আমি কতটুকু টেকনিশিয়ান কতটা ইঞ্জিনিয়ার কতটা কি বিশেষজ্ঞ প্রত্যেকের ভাব বানাতে পারি না একটা বিল্ডিং বানাতে হলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগে বিএসসি ইঞ্জিনিয়ার লাগে সয়েল টেস্ট করতে হয় দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয় টাটা কম্পোস্ট দিয়ে কত সুন্দরভাবে বিল্ডিংটাকে দাঁড়া করায় এরপরে আপনি বিল্ডিং কমপ্লিট হলে ফিতা দিয়ে মেপে দেখেন 100 কম হলো হয়ে গেছে কথা বলেন আপনি জানেন একটা মৌমাছি বাড়িতে এই মৌমাছি বাসাটা সে নিজে বানায় না তার কোনো মিস্ত্রি আছে কথা বললে খুশি হতাম নিজে বানায় না মিস্ত্রি দিয়ে বানায় কি সুন্দর করে নিখুঁত ভাবে বানিয়েছেন যে আঠাটা দিয়ে গাছের সাথে থেকে সেট করছেন ওই আঠাটা সুপার গুরুরা কি পাওয়া এর চেয়েও বেশি পাওয়া ওই আঠাটা তার সাথে ধরে আছে ডাল ভেঙে গেল আঠা ছুটে না কি সুন্দর করে সেট করছেন ভেবে রাখেন প্রতিটা ঘর একটা ঘরের মধ্যে একটা ঘর একটা কম্পোস্ট দিয়ে ভেবে রাখেন 100 করে বেশি নাই তাহলে বোঝা গেল আপনার আমার চেয়েও তারা দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ কারিগর সুতরাং এদেশে বিল্ডিং বানালে বড় বড় অট্টালিকা তৈরি করলে ভালো ভালো খেতে পারলেই এরা প্রকৃত মানুষ হয় না প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় এটা জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন আম্বিয়া আলাইহিস সালামের দরজা বন্ধ হয়ে গেছে এরপরে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন তারা উম্মতকে জানাবে প্রকৃত মানুষ হতে হলে কি করা লাগবে সুতরাং ভাইরা আমার যদি বলেন আমরা শত্রু মিত্র চিনি মানুষ তার শত্রু মিত্র যেমন চিনে তাও সেটা নিখুঁত হয় না আপনি লক্ষ্য করে দেখেন একটা পশু পাখি আপনার আমার চেয়ে বেশি শত্রু মিত্র চিনি ঠিক না ঠিক আপনি একটা গরু বলেন আপনার গরুর গোয়ালে আপনি রাতে গেলেন গরু কি গরু শব্দ করবে অপরিচিত কেউ যদি না খুব জোরে শব্দ করা শুরু করবে তাহলে বোঝা গেল গরু আপনি গরু বললে কি হবে ও বুঝে এটা আমার শত্রুকে মিত্রকে আরে নিরহ প্রাণী ওই যে আপনার কি বলে মাছ পুকুরে মাছ চাষ করেন না এই মাছ কত প্রজাতির মাছ এক পুকুরে থাকে প্রতিটা প্রজাতির মাছ একটা আর একটার সাথে মিলেমিশে থাকে না আলাদা আলাদা বাড়িতে থাকে একসাথে মিলেমিশে থাকে কেউ কাউকে ভয় পায় না কেউ কাউকে দেখলে পালায় না আপনি যে তাকে মাছকে মাছ বছরকে বছর এই যে 3 বেলা খানা দিয়ে পালতেছেন আপনি জানতো একটা মাছ ধরতে সে কি দাঁড়ায় থাকবে না দৌড় দিবে তাহলে বোঝা গেল একটা নিরহ মাংস শত্রু মিত্র চিনে তার সরাতে দেখলে পালায় না অথচ তার শত্রু যে এ আমাকে ধরবে আমাকে মারবে আমাকে কাটবে আজকে তাকে দেখলে পালায় তাহলে বোঝা গেল খাওয়া মাত্রার বুঝ শত্রু মিত্র চেনার বুঝ এটা আমার মাঝে যেমন আছে একটা পশু পাখি কুকুর বিড়ালের মধ্যে যেমন আছে এটা কোনো গ্রাভিটির কিছু না এটা মনুষ্যত্বের কিছু না মনুষ্যত্বের জ্ঞান এটা শিখতে হয় এটা শেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাচ্ছেন কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করুন আল্লাহ সেখানে কি বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মুফাসসির বলেন আগে মানুষ আসে তারপর না মানুষ কোরআন পড়বে কিন্তু আল্লাহ বলতেছেন আমি দয়া করে মানুষকে প্রথম কোরআন শিখাইছি এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি আল্লাহ তো কি ভালো কোরআন আগে এরপরে হলো মানুষ তার অর্থ কি এর অর্থ হলো আল্লাহ আগে শিক্ষক বানিয়েছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন এই পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে প্রথম যেই ব্যক্তি পৃথিবীতে আসবেন তিনি ছিলেন ওনার নাম আমরা সকলেই জানি ওনার নাম কি হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সাধারণ মানুষ না নবীও ছিলেন তিনি কি ছিলেন নবীও ছিলেন তার মানে বোঝা গেল আল্লাহ আগে উস্তাদ পাঠিয়েছেন পরে ছাত্র পাঠিয়েছেন আগে আল্লাহ উস্তাদ পাঠিয়েছেন পরে ছাত্র পাঠিয়েছেন এই আম্বিয়া আলাইহিস সালামের দরজা শেষ হয়েছে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেহেতু আম্বিয়া আসার কিতাব আসার প্রয়োজনে নয়
এজন্য নবীও আর আসবে না। তাহলে এই কিতাবের তারিফ কারা দিবে? আল্লাহ রাসূল বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস রেখে গেলাম, আমার প্রতিনিধি রেখে গেলাম, এই প্রতিনিধিরা আমার এই দায়িত্ব তারা পালন করবে। কিসের ওয়ারিস তারা, কিসের প্রতিনিধি? আল্লাহ রাসূল বলেন লা দিনার ওয়ালা দিরহাম, তারা আমার দিনার এবং দিরহামের প্রতিনিধি, ওয়ারিস না, ভাগীদার না, তারা হলো আমার ফাইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা হলো আমার ইলমের ওয়ারিস। উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ইলমের ওয়ারিস। তাহলে ইলমটা কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আমি যে ইলম নবীদের মাধ্যমে, ওহীর ইলমের মাধ্যমে যা তোমাদেরকে জানিয়েছি, সেটা ওই শিক্ষাই তোমাদেরকে শিখিয়েছি যেই শিক্ষাটা তোমরা সৃষ্টিগতভাবে বুঝো না, সৃষ্টিগতভাবে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো না। সৃষ্টিগতভাবে যে শিক্ষা আমরা শিক্ষিত হই, সেই শিক্ষাটার ব্যাপারে আমরা এতক্ষণ বললাম খাওয়া বাঁচার বুঝ এবং শত্রু মৃত্যু চেনার বুঝ। তাহলে কোন শিক্ষা বাকি হলো? যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওহীর ইলমের মাধ্যমে শিখালেন, সেই শিক্ষাটার এক নম্বর হলো ঈমান। সেই শিক্ষার এক নম্বর কি? সবাই বললে খুশি হতাম। বোঝা গেল ঈমান শিখতে হয়। আল্লাহ রাসূলকে হাদিসে জিবরাইল আসছে, আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন এসে ঈমান শিখাইছেন। তাই ঈমান কি করতে হয়? শিখতে হয়। দুই নম্বর আদব। দুই নম্বর কি? জোরে বলেন, সবাই বললে খুশি হতাম। এক নম্বর ভুলে গেছেন, সবাই বলবেন না, জোরে বলেন। আরে এমন এক শিক্ষা, ঈমান এমন এক শিক্ষা, যে শিক্ষা অর্জন না করা পর্যন্ত মানুষ দুনিয়ার সফল হতে পারবে না, আখিরাতের মুক্তির কোনো প্রশ্নই আসে না। এই শিক্ষা এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর আদব। দুই নম্বর আদব। তিন নম্বর ইবাদত। তিন নম্বর ইবাদত। চার নম্বর মুআমালাত। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উপায় উপার্জনের যে পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, এই সমস্ত কিছুকে বলা হয় মুআমালাত। চার নম্বর মুআশারা। পাঁচ নম্বর মুআশারা, কিভাবে মানুষের সাথে আখলাক করবেন, মানুষের সাথে কোন চরিত্র কথা বলবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আখলাক দেখাতে হবে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর ইলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এজন্য হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াসিনা কিসরাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মারুফ। আমি আমার রবের উপর সন্তুষ্ট, যে রব আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল আর আমাদেরকে দিয়েছেন ইলম। আমাদের বড়রা খুশি ছিলেন কি পেয়ে? ইলম পেয়ে। আর আমরা খুশি কিসে? মাল পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা, কলিজার টুকরা শের আলী, তিনি বলতেছেন আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল। আর আমরা মনে হয় আমরা ইলম পেয়ে বড় সন্তুষ্ট, অনেক কথা। কি কথা ঠিক না? এজন্য আমাদের ইলম শেখার কোনো আগ্রহ নেই। সুতরাং ভাইরা আমার, আল্লাহ নবী, নবীদের সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের হাতে দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সেই আয়াতটাই আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আমার কিতাবের হেফাজতের জিম্মাদারি হলো উলামায়ে কেরাম। আল্লাহর কিতাবের হেফাজতের জিম্মাদারি কার? আলেমদের। জোরে বলেন কাদের? চিৎকার করে বলেন কাদের? আলেমদের। আলেমদের দায়িত্ব পালন করতে হবে। আলেমদের দায়িত্ব কি? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এটা আলেমদের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব। যদি এই আলেমদের দায়িত্ব পালন না করেন, মানুষের তিরস্কারের ভয়ে, মানুষের বিদ্রোহের ভয়ে যদি তারা তো না করেন, বুখারী এবং মুসলিম দুটো হাদিসের কিতাব, এটাকে মুহাদ্দিসদের পরিভাষা বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাদামা
সমস্যার সম্মুখীন হবে। আলেমরা যে রাত্রিবেলা খাওয়ার পরেও আপনাদের কাছে এরকম বলেন, এটার কারণ কি? এই নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেকে ভাবেন আলেম বাবারা তারা আমাদেরকে বলবে কেন তাদের মাথায় এত পাগড়ি থেকে গেল, তারা কেন বলে, তাদের কি প্রয়োজন? আরে শোনো, তারা নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে, তারা তোমাদেরকে বাঁচানোর জন্য, নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে যে তোমরা বাঁচো। যদি এই কথাটা আলেমরা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে আগুনের শিকল দিয়ে বাঁধা টান্না হাসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। আবার এই কথাও আল্লাহ রাসূল বলছেন, কোন আলেম যদি সমাজে মিথ্যা মাসলা বলে, নবী বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে নবীর রেফারেন্স দিয়ে, তাহলে আলেমের জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ টান দিয়ে বের করে মাথার উপর দিয়ে নিয়ে পিঠের মধ্যে প্রাক মেরে দেবেন। তাহলে বোঝা গেল আলেমের দায়িত্ব কত বড় কঠিন। না বললেও শাস্তি, মিথ্যা বললেও শাস্তি, ঠিক না ঠিক? এজন্য ওলামায়ে কেরাম আপনাদের কাছে বলেন, কি বলেন? সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। শোনো, তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? তারা জুলুম করার কারণে। অনেক সম্প্রদায় কারণে ধ্বংস করেছি জুলুম করার অপরাধ। আমি তাদের কাছে নবী পাঠিয়েছি, কিন্তু তারা নবীদের কথা মানেন নাই, তারা আল্লাহর নবীদের কথা শুনেন নাই, তারা শুধু জুলুম করে গেছে। এখন জুলুমটা কি? জুলুম শুধু হাসিনা খালেদা করলে জুলুম, আর কোন জুলুম নাই? আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে স্লোগান, বিএনপির বিরুদ্ধে বললে স্লোগান, দুর্ভাগ্য আমাদের নিজেদের বিরুদ্ধে বললে আমরা তখন ওই কই মাছের মতো কাঞ্চা ভাষায় ভাষায় আসতে ছেড়ে দেবে। জুলুম যে আমরা করি এটা বুঝি। আপনি চাকরি করেন, সরকার বেতন দেয়, এরপরে ঘুষ খান, এটা জুলুম। আপনি মানুষকে ঠকিয়ে 100 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন, এটা জুলুম। মালের বদল দেন, ওজনে কম দেন, এটা জুলুম। মিথ্যা বলেন, কিনছেন 1 টাকা দিয়ে, বলেন 10 টাকা আবার করতে বসছে, এইভাবে বিক্রি করেন, এটা জুলুম। এই জুলুম আমরা করি। আপনি ভাইবেন না শুধু হাসিনা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ভরসাই হবে, এমন ভাবে বসে থাকেন না। জুলুম ছোট হোক আর বড় হোক, জালেম ছোট হোক আর বড় হোক, প্রত্যেকেই আল্লাহর কাছে ভরসাই হতে হবে। আল্লাহ পরিষ্কার বলছেন, তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, নবীরা পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করছি, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, জুলুম করো না। উল্টো তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপরে জুলুম করেছেন, স্টিম রুলার নবীদের উপরে চালিয়েছেন, যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে জেলে দিয়েছেন, জুলুম করেছেন। এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআতহুম, এরপরে আয়াতটা কি বলে রাখবেন, আমি হাফেজ না, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু। এরপরে ইউসুফের 14 নম্বর আয়াত, ওয়াজাআতহুম